যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাড়িঘর আগুন লাগাই দিবে, আমাদের কোনো অস্তিত্ব রাখবে। পিস্তল আমার ঠেকাই টাকার বাইরে গিয়ে নিছে। যদি বিএনপি ক্ষমতায় আসলে তোদের আর চিহ্নই রাখবো না এই দেশের। আমার বলে কি তুমি কি আমাকে চিনো, আমি কি আমার চিনা রাখো, আমি আমার কত ক্ষমতা আছে তুমি জানো, আমি তোমার দেখা নিব, তোমার চিনা রাখলাম, এতদিন তো তোমার চিনি নেই, তোমার আমি চিনা রাখবো। কিন্তু একটা মেয়ে যে হ্যারাসমেন্ট করতেছে, একটা মেয়ে যে এরকম অকথ্য ভাষায় কথা বলতেছে, আমরা যে থ্রেট দিচ্ছে, একটা মানুষ কোনো মানে প্রতিকার করে না। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। কিন্তু আমাদের এরকমও থ্রেট দিছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাড়িঘর আগুন লাগাই দিবে, আমাদের কোনো অস্তিত্ব রাখবে। পিস্তল আমার ঠেকাই টাকার বাইরে গিয়ে নিছে। যদি বিএনপি ক্ষমতায় আসলে তোদের আর চিহ্নই রাখবো না এই দেশের। আমার নাম বকুল বাহিনী। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল সকালবেলা 10-10:30টার দিকে, তখন বকুল বাহিনীর লোকরা আমার বাবাকে মোতাল মেম্বারের মার্কেট ওইখানে ঘেরাও করে এটা ওনারা মারধর করছে। এগুলো যখন আমরা শুনতে পারি তখন আমরা বাসা থেকে আমি বের হই, আমার মা বের হয়। তখন আমরা যখন যাচ্ছিলাম তখন শুনলাম যে সে নাকি আমাদের জমি আছে ওইখানে আব্বুকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে দেন মারধর করছে। তারপর আমরা যখন আমরা রাস্তায় যাইতে আমার বাবাকে ওনারা মারধর করে স্বীকারোক্তি নিয়ে আসতেছিল। এদিকে নিয়ে আসা অর্ধেক রাস্তায় আমরা পাইছি, পারার পরে আমাদেরকে অনেক গালাগাল, আমরা যখন বসি যে কেন নিছো, মারধর কেন করছো, তখন আমাকে বলে যে আমি কে, আমাকে চিনো, আমাকে চিনো, আমি কি ক্ষমতা আছে। আমি বলছি যে আমি একজন স্টুডেন্ট, আমার সাথে আমার বাবারে কেন নিছো। আমি যখন বললাম যে আমার বাবারে কেন নিবা তুমি, বলে যে তোমার বাবারে আমি নেই, তোমার বাবা নিচ থেকে গেছে। পরে যখন আমার বলে কি তুমি কি আমাকে চিনো, আমি কি আমার চিনা রাখো, আমার কত ক্ষমতা আছে তুমি জানো, আমি তোমার দেখা নিব, তোমার চিনা রাখলাম, এতদিন তো তোমার চিনি নেই, তোমার আমি চিনা রাখবো, তোমার খবর আছে, তোমার আমি কি করি তুমি দেখো শুধু। আমাকে এরকম আমার জীবনের নিরাপত্তা কি। আজকে ওনারা আমার বাবাকে মিথ্যা অত্যাচার করছে, মারধর করছে, তারপরে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার পরে আমি যখন তাদের কাছে গেছি তখন তারা আমাকে আরও উল্টা আমার ছেড়ে দেয়। আমি একটা মেয়ে, আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি। যখন আমার বাবাকে সেভ করতে আমি গেলাম তখন সে আমাকে উল্টা আরও শাসায়, আমার দেখে নিবে, আমার আরও কাহিনী করবে, আমার আরও হ্যারাসমেন্ট করবে, আর অনেক অখাদ্য ভাষায় গালাগাল করছে। আমার ওপেনলি রাস্তায় অনেকজন ছিল, প্রায় 20-30 জনের মতো মানুষ ছিল, সবার সামনে তিনি থ্রেট দিছে এবং আমার বাবারে বলছে যে 1 সপ্তাহের মধ্যে যদি আপনি কিছু না করেন, আমার সামনে এটা বলছে, তাহলে কিন্তু আপনার জীবনের খবর আছে। উনি বকুল উনি আমাকে বলছে, মুকুলও ছিল, কিন্তু মেইনলি আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা করছে বকুল বাহিনী, মানে ওনারা অনেকজন ছিল এবং বকুল সবাই ছিল, এবং রাস্তায় এতগুলো মানুষ ছিল, একটা মেরে যে হ্যারাসমেন্ট করতেছে, একটা মেরে যে এরকম অখাদ্য ভাষায় কথা বলতেছে, আমরা যে থ্রেট দিছে, একটা মানুষও কোনো মানে প্রতিকার করে না। যে না, আজকাল দেশ কেমন জায়গায় দাঁড়াইছে যে একটা মেয়ের রাস্তায় হ্যারাসমেন্ট করতেছে, একটা মেয়ের এরকম থ্রেট দিতেছে, একটা ভার্সিটির পড়ুয়া মেয়েরে, সেখানে কোনো মানুষ প্রতিবাদই করে না। সেখানে তাহলে সমাজটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। সে বিএনপির ক্ষমতা নিয়ে আজকে এরকম করতেছে, তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তো আরও কত কিছু আমাদের করবে। ইভেন তো আমাদের এরকমও থ্রেট দিছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাড়িঘর আগুন লাগাই দিবে, আমাদের কোনো অস্তিত্ব রাখবে। এমপিরকে সেটা আমি সঠিক জানি না সে কোন পদে আছে, কিন্তু সে বিএনপির নাম নিয়ে এলাকায় অনেক ক্ষমতা দেখায়, এলাকার নাম নিয়ে মানুষের ডিস্টার্ব করে, টাকা চাঁদাবাজি করে, এরকম অনেক নাম করে। ইভেন আমার থ্রেটও দেয়। আমি যে এরকম রাস্তায় আসা যাওয়া করবো, আমাদের তো সেম এলাকাতে, আমাদের নিরাপত্তাটা কি। আমি যদি রাস্তায় বেরোই, আজকে আমার কিছু একটা হইলো, উনি না করলো, ওনের লোক দিয়ে করাইলো, আমার নিরাপত্তা কি। আমি এটাই জাস্ট বিচার চাই, আমার বাবার সাথে যা হয়েছে এটার বিচার চাই। আমাকে যে থ্রেট দিচ্ছে, আজকে আমার একটা কিছু হয়ে গেলে হ্যারাসমেন্টের এটার বিচার কে করবে? কোনো প্রশাসন তো এটার কোনো বিচার করে না। প্রশাসন যদি থাকতো, এতগুলো মানুষ ছিল, কোনো পুলিশ আসলো না, আমাদের এলাকার পাশেই থানা, কোনো পুলিশ আসলো না, কিছু আসলো না, এত লোক জমা হইলো, কেউ কোনো বিচার করতেছে না। এটার বিচার চাই যে আমাদের জীবনের নিরাপত্তা চাই। বাড়ির থেকে যখন বাহির হইয়া এই ব্যবসা প্রতিষ্ঠান যাইতেছিলাম তখন ফয়দাবাদ এলাকায় মেম্বারের অফিসের কাছে যাওয়ার পরে বকুল এবং মুকুল, টুটুল, আফজাল, ওরা 4 ভাই, এর সাথে আরও 10-12 জন মিলা আমাকে আটকায় যে তরে এই ধুইরা নিয়ে আমারে ঘরের ভিতরে ঢুকে নেওয়া আমারে বিভিন্ন রকমের যে চর ঘুষি যতটুক মারার পরে এই বুকে দেয়, দেয়, পেটে দেয়, বিভিন্ন জায়গায় ঘুষি মারতে আমাকে করে যখন হাত পা ভাঙে লাগার ব্যবস্থা করে তখন কয় তুই একটু বাহিরে আয়। তখন বাহিরে গেলাম, বাহিরে যাওয়ার পরে গিয়ে আমাকে এক চিপার মধ্যে লেগে গেছে, কইছে তোর সাথে কী আছে। আমি কইছি যে আমার সাথে এমন কিছু নাই তো। আমারটা পর আমার চেক করছে, চেক করে দেখে কি আমার এই
পিস্তল ঠেকাইছে নিয়ে আমরা পিস্তল বার করে তো আমার দেখাইছে যে কি তুই কি বাঁচতে চাস, যদি বাঁচতে চাস তাহলে বার কর। তখন বার করে আমার যে 2 লাখ টাকা আমার কোর্সে ছিল, এই 2 লাখ টাকা তারা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আরও কইছে আরও 10 লক্ষ টাকা দিবি যদি বাঁচতে চাস। তখন আমি কইছি আমার কাছে দেওয়ার মতো আর কোনো তৌফিক নাই। হ্যাঁ, তখন আবার লয়ে গেছে ঘরের ভিতরে লয়ে গেছে টাকা দিবি না, কই না। হ্যাঁ, আমি কিছু করতে টাকা দেবো, তখন কইল আর বাদ পাবান ওই লগের যেগুলো লাগাইছিল হেরা গেছে ধরে দররে রিক্সাত বইরা আমার নিয়েছে। আমার এখানে একটা জমি আছে, এই জমির মধ্যে আইনা আমাকে এখন পিস্তল দিয়ে, তুই তো জানাস আমারটা কি আছে, যদি আমি যা বলি তা বলবি, কি বলবো কইছে বলবি এই জমি আমগো দিয়ে দিলাম। আমার এখন কেস মামলা আছে, সব উঠাই দিবি 1 সপ্তাহের মধ্যে, যদি না উঠাস জমি না দেস তাইলে তোর পরিবার সব ধ্বংস করে দেবো, তোর ধ্বংস করে দেবো। ওরা বিএনপি রাজনীতির সাথে তারা জড়িত। এই পরিচয় দেওয়া যে আরও বিএনপি ক্ষমতা আছে তোকে অস্তিত্ব রাখতে হবে, তোর বিটার মাটিও রাখবো না, এরকম কথা বলছে। আর বলছে যদি কোনো প্রশাসনকে জানাস, আর্মিদের জানাস, থানায় জানাস তাইলে তোরা যখন তোর শেষ করে হলাম, তোর তো কোনো বংশাবলীর কোনো নাম রাখবো না। আমি এই বাংলাদেশ সরকারের নিয়োজিত যারা আর্মিতে আছে, র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিজিপি আছে, আমি সবার কাছে আবেদন আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য, আমাদের পরিবারকে রক্ষা করার জন্য, আর এই লোকটা আর এই রক্ষা করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য। আমাকে আজকে যেই মারধর করছে, তার কাছে অস্ত্র আছে, পিস্তল আছে 100%, তার কাছে পিস্তল আছে, পিস্তল আমার ঠেকাই টাকা বাইরে গিয়ে নিছে, আমার ঘরের ভিতরে টাকা ঘরে খেলে মারধর করছে, ভিতর কেটে এখানে পিস্তল করতে জানাস তো পিস বার করবো না কথা কবি। তখন সব লোক সরাই দিয়ে আসে আমার কাছে 1000 জবানবন্দি নিছে। আরও বিএনপি ক্ষমতায় আসতেছে, যদি বিএনপি ক্ষমতায় আসলে তোদের আর চিহ্নই রাখবো না আমি এই দেশের। আমার নাম বকুল বাহিনী আমি।